সিলেটে বন্যার আশঙ্কা বাড়িয়েছে উজানের বৃষ্টিপাত। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে সিলেটেও হয়েছে বৃষ্টি, ফলে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ 3টি পর্যটন কেন্দ্র। পাহাড়ি ঢল নামছে সাদাপাথর, জাফলং ও বিছনাকান্দির পর্যটন কেন্দ্রের সীমান্ত নদী দিয়ে। এ কারণে 3 পর্যটন কেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় সচেতন মহল। সীমান্তবর্তী উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। একই সাথে সিলেটের নদ নদীর পানি বিপদসীমার চুই করছে। অন্যদিকে গতকাল শনিবার একাধারে 3 ঘন্টার প্রবল বর্ষণে সিলেট নগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা দেখা দেয়। কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি পর্যন্ত ভেঙে চলাচল করতে হয় স্থানীয় বাসিন্দাদের। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, রক্তি, জাদুকাটা সহ সকল নদ নদীর পানি। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পানির চাপ সৃষ্টি হওয়ায় বন্যা আতঙ্কে উদ্বিগ্ন সংশ্লিষ্ট এলাকার মানুষজন। এদিকে আগামী 3 দিন সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র। টানা বৃষ্টিপাতে নদ নদীতে পানি বাড়ায় বন্যা আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষজন। যেভাবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তা অব্যাহত থাকলে নিম্নাঞ্চলের সমতল এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। গতকাল শনিবার দুপুরে নগরী এয়ারপোর্ট রোড, রিকাবি বাজার, আম্বরখানা, ইলেকট্রিক সাপ্লাই, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক, বাগবাড়ি, উত্তর বাগবাড়ি এলাকা, মীরাবাজার, সুরমা তীরের মহাজনপট্টি, কালীঘাট, কাষ্টকর উপশহর, সুবানীঘাট এলাকায়, বিমানবন্দর, চৌকিদিঘি, শাহপরান, কদমতলী এলাকা, কাজিরবাজার, তালতলা, জামতলা, মাসিমপুর, দক্ষিণ সুরমা, বাটকলা ইত্যাদি এলাকার রাস্তাঘাটগুলোর বৃষ্টির পানিতে তলিয়ে যায়। ভারী বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার চৌহাট্টা এলাকাও। বৃষ্টি কিছুটা কমলেও জিন্দাবাজার চৌহাট্টা পয়েন্ট থেকে পানি নেমে গেলেও কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে রাস্তা ডুবে গেছে, ড্রেন ভরাট হয়ে গেছে, মানুষের বাসাবাড়িতে পানি প্রবেশ করছে। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ইতোমধ্যে বিপদসীমা ছাড়িয়ে গেছে সুরমা, কুশিয়ারা নদীর পানি। নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় সিলেটের সীমান্তবর্তী উপজেলা সহ নগরীর বাসিন্দাদের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এদিকে গত 24 ঘন্টায় এই মৌসুমে 404.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 79 সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি আমরশীদ পয়েন্টে বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অব্যাহত বৃষ্টি ও ভারত থেকে ঢল নামার ফলে সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর 4 পয়েন্টে পানি বিপদসীমা ছাড়িয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বন্যা পরিস্থিতিতে বানবাসী মানুষের আশ্রয়ের জন্য সিলেট জেলায় 5 শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কুশিয়ারা নদী পানি জকিগঞ্জ উপজেলার আমলশীদ পয়েন্টে বিপদসীমার 1.58 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।